বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম একটা ভিডিও নিয়ে। তো আপনারা সবাই কেমন আছেন? আমি আছি আল্লাহর রহমতে মোটামুটি আলহামদুলিল্লাহ। তো আমি আজকে নিয়ে এসেছি গরুর শার্টকাট বা লটপটি যাই বলেন। তো এই রেসিপিটা কীভাবে আমি রান্না করেছিলাম ওটাই শেয়ার করতেছি। তো আমি ওটা কীভাবে রান্না করেছিলাম সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দয়া করে সম্পূর্ণ রেসিপিটি দেখে যাবেন আর কমেন্টে জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছিল। তো এখানে দেখুন কিছুটা ফ্যাপসা আছে আর গরুর বিভিন্ন অংশের মাংস থাকে, হাড্ডি থাকে ওগুলা। তো এখানে লেবুর পাতা দিয়ে আমি একটু ভালো করে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি, মানে একটু যাতে কোনো গন্ধ না থাকে এর জন্য। তো এখানে মশলাগুলো বেটে নিয়েছি, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, গরম মশলা, জিরা বাটা। তো সব কিছু আমি সব বেটেই রান্না করি। তো এখানে গরম পানি নিয়েছি। তো গরম পানির মধ্যে এখন আমি ওই ছাটকাটটা আর কি দিয়ে দেবো। দিয়ে 2-4-5 মিনিট আমি কি করব, একটু মানে চুলার উপর রেখে দেবো, যাতে পানি গরমটার সঙ্গে ভালো করে এটা একটু মানে হালকা যে ফ্লেভার বা যাই বলেন। আর মানে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর আরেকটু এভাবে নিলাম, মানে এটা নিলে কি হবে, এই যে ফ্যাপসাগুলো একটু হালকা মানে ছাটা ছাটা থাকে, এগুলা একটু শক্ত হয়ে যাবে, এতে কিন্তু ভালো হবে। তো এখানে আমি মূল রেসিপিতে চলে এসেছি। এখন কড়াই নিয়ে নিয়েছি চুলাতে। তো চুলার উপর কড়াইটা নেওয়ার এখন আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। তো এখানে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম। তো এটাও আমি পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নেব। তো পেঁয়াজগুলো আর মরিচ দিয়ে আমি সুন্দর করে হালকা করে ভেজে নিচ্ছি। তো এই কাজটা একটু সবসময় আমি এভাবেই করি। আপনারা যারা রেসিপি আমার নিয়মিত দেখেন তারা বুঝতে পারবেন। তো এখন দিয়ে দিলাম তেজপাতা। তো ওই যে ভাজাটা প্রায় হয়ে এসেছে। এখন আমি বাকি মশলাগুলো একে একে দিয়ে দেবো। তো প্রথমে দিয়ে দিলাম মরিচ বাটা। আর এখন এটা একটু হালকা নেড়ে চেড়ে পেঁয়াজ আর মরিচের সঙ্গে কাঁচামরিচের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো এটা মিশিয়ে নিয়ে আমি একে একে মানে ধাপে ধাপে মশলাগুলো দিচ্ছি। তো এখানে আমি এখন দিয়ে দেবো হলুদের গুঁড়া। তো হলুদের গুঁড়াটাও আমি দিয়ে দিলাম। তো দিয়ে এটা আবারও একটু মিক্সড করে নিচ্ছি। আর যেখানে জিরা বাটা, গরম মশলা বাটা ছিল, ওখানে কিন্তু আস্ত ধনিয়া বাটা ছিল। এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। তো এখন সমস্ত উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে একটু ভেজে নিচ্ছি। তো একটু ভেজে নিয়ে আমি সামান্য একটু পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, যাতে মশলাগুলো পুড়ে না যায়। তো এই যে দেখুন, মশলাগুলো কিন্তু আমি পুড়ে যাওয়ার আগেই পানিটা দিয়ে দিয়েছিলাম। এখন মশলাটার মধ্যে বলক উঠে এসেছে। আর এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা আর গরম মশলা, ধনিয়া আর জিরা বাটা। তো এই মশলাটা আমি কিছুটা এখানে দিয়েছি আর কিছুটা রেখে দিয়েছি, ওটা আমি পরে দেব। তো যে দেখুন মশলাটা কিন্তু আবারও আমি মিক্সড করে নিচ্ছি সমস্ত মশলা একসঙ্গে নেড়ে চেড়ে। তো এখানে মশলাটা সবসময় ভালো করে কষানো হলে রান্নাটা খেতে ভালো লাগে। তো এইটা আমি বরাবরই করি। তো এই যে দেখুন এখন আমি দিয়ে দিচ্ছি সেই ছাটকাটগুলা। তো এখানে বিভিন্ন রকম মাংস থাকে। তো এটার সঙ্গে অনেকে পরিচিত। তো যাই হোক, এখন এটা আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এই যে দেখুন কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। এটা কিন্তু খেতেও শীতে পিঠে দিয়ে খেয়েছিলাম আমরা। খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। এখানে আমি ভালোভাবে কষিয়ে নিব। তো একটু সময় করে মানে নাড়াচাড়া করতে হবে, যাতে নিচে লেগে না যায়। তো এখন আমি যে দেখুন লেবুর পাতা কিন্তু কিছুটা আমি রেখে দিয়েছি, মানে সুন্দর একটা ফ্লেভারের জন্য। তো এই যে সুন্দরভাবে নাড়াচাড়া করে আমি এখানে গরম পানি দিয়ে কষিয়ে নেব, কারণ গরম পানিটা দিলেই তাড়াতাড়ি মাংসটা সিদ্ধ হয়ে যাবে। আর সবসময় চেষ্টা করবেন গরম পানি দিয়ে মাংসটা রান্না করার জন্য, তাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর মাংসটা এবারে সফট থাকে। ঠান্ডা পানি দিলে কিন্তু মাংসটার আবার আবার একটা ভাব চলে আসে, সিদ্ধ হতেও অনেকটা সময় লাগে। তো এই কাজটা মানে চেষ্টা করবেন কষ্ট করে একটু গরম পানি ব্যবহার করার জন্য।
তো এখানে হচ্ছে আমি আরেকটু নাড়াচাড়া করে এখন হচ্ছে সেই যে গরম পানিটা, ফুটন্ত গরম পানিটা আমি এখন দিয়ে দেব। তো দেখুন কালারটা কিন্তু মাশাআল্লাহ একেবারে সুন্দর এসেছিল। তো এই যে গরম পানিটা এখন দিয়ে দিলাম। তো গরম পানিটা দিয়ে হচ্ছে আমি নেড়েচেড়ে সুন্দর করে মিশিয়ে নেব। তো মিশিয়ে নিয়ে হচ্ছে মানে কষানোর জন্য ঢাকনা চাপা দিয়ে ঢেকে রেখে দেব। তো যারা আমার ভিডিওটি দেখছেন এখনও লাইক দেননি তাদেরকে রিকোয়েস্ট করতেছি একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন, আর প্লিজ একটা শেয়ার করে দেবেন। আর যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন। তো আমি এই যে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। তো ঢাকনা খুলে দেখি ভালোভাবে কিন্তু বলকটা উঠে গেছে। তো বলকটা উঠে গেছে, এই জন্য আমি হচ্ছে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আমার ভিডিওটিকে স্কিপ করে দেখবেন না, রিকোয়েস্ট করতেছি সবাই একটু ফুল ওয়াচ করে দেবেন। তো এই যে দেখুন সুন্দরভাবে কিন্তু বলক উঠে গেছে। আমি কিন্তু একটু পরে পরে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে মশলাটা নিচে লেগে না যায়। মশলা নিচে লেগে গেলে কিন্তু পোড়া পোড়া একটা ফ্লেভার আসবে, ওটা ভালো লাগে না খেতে। তো এখন হচ্ছে আমি আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তো এটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। চিতই পিঠা দিয়ে আমরা খেয়েছিলাম, খুব মজা হয়েছিল। তো আপনারাও এভাবে করে দেখবেন। তো সবসময় কিন্তু আমাদের মাংস কেনা হয় না। এখনকার বাজারে মাংস মানে মধ্যবিত্তদের হাতের নাগালের বাইরে। তো এগুলা কিনে কিন্তু আমরা খেতেই পারি। তো যে দেখুন আরও কিছুক্ষণ হচ্ছে নাড়াচাড়া করে নিচ্ছি। তো আরেকটু নাড়াচাড়া করে আমি হচ্ছে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। তো এখানেও কিন্তু ফুটন্ত গরম পানিটাই ব্যবহার করতেছি। তো এটা দিয়েও হচ্ছে আমি আরেকটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব সম্পূর্ণ। তো এখানে হচ্ছে আপনারা ঝোল অনুযায়ী পানিটা দিবেন যাতে মাংসটা সেদ্ধ হয়ে যায় আর আপনার ঝোলটা যেন ঠিকঠাক মতো থাকে। তো বলক উঠে গিয়েছে, ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। এখন হচ্ছে আমি তো এটা কিন্তু ভালো করে বলক উঠে গেছে। তো আমি হচ্ছে ঝোলটা গাঢ় হয়ে আসা অবধি আমি হচ্ছে নাড়াচাড়া করব। তো কালারটা দেখুন কিন্তু অনেকটা সুন্দর এসেছিল। তো প্রিয় আপু ভাইয়ারা যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর হচ্ছে আমার পক্ষ থেকে রইল অনেক ভালোবাসা আপনাদের জন্য। তো এই মাংসটা কিন্তু আমার রান্না প্রায় শেষের দিকে। তো আমি হচ্ছে আরেকটু চুলায় একবারে লো আছে জাল করে নিচ্ছি। তো আসলে যাই বলেন রান্নাটা কিন্তু পারফেক্ট করতে গেলে একটু ধৈর্য সহকারেই করতে হবে, তাড়াহুড়া করে রান্না করলে কিন্তু স্বাদ হবে না। তো আমার হচ্ছে রিকোয়েস্ট থাকবে যারা ভিডিওটি ওয়াচ করছেন দয়া ফুল ওয়াচ করবেন, কেউ স্কিপ করে দেখবেন না। আবার অনেকেই আছেন কমেন্ট করে ভিডিওটি থেকে বের হয়ে যান, এটা করবে না, এটাতে আমার চ্যানেলের অসুবিধা হচ্ছে। তো এখানে হচ্ছে আমি একটু ভাজা গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। তো আমি সবসময় কিন্তু ভাজা গরম মশলার গুঁড়া দিয়ে রান্নাটা করি, শেষের দিকে আমি এটা ইউজ করি, এটা আমার খুব ভালো লাগে ফ্লেভারটা, আর খেতে কিন্তু স্বাদ হয়। তো এটা যারা করেন না একবার করে দেখবেন, অনেক ভালো লাগবে। তো আমার রান্নাটা কিন্তু একবারই শেষ। এখন হচ্ছে আমি চুলা থেকে নামিয়ে নেব। তো দেখুন কতটা সুন্দর হয়েছিল। এখন হচ্ছে পরিবেশন করে নিয়েছি, মাশাআল্লাহ কালারটা জাস্ট ওয়াও। আর হচ্ছে খেতে অনেক ভালো লেগেছিলো। তো এটা চিতই পিঠা দিয়ে আমরা পরিবেশন করে দিয়েছিলাম। আপনারা চাইলে রুটি পরোটা ভাত যেটার সঙ্গে করে নিতে পারেন। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।